হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য আমি এখানে 350 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, মাথা পা সুর সব কেটে নিচ্ছি। আমি এখানে কিন্তু বাগদা চিংড়ি নিয়েছি, কারণ আমি গলদা চিংড়ি পাইনি। অন্য একদিন আমি তোমাদের গলদা চিংড়ির ভিডিও করে দেখাবো। আর আমি আজকে অরিজিনাল নারকেল দিয়ে আমি রান্নাটা করব, তো সেই জন্য নারকেলের দুধ আমি রেডি করে নিয়েছি। আর এদিকে মাছগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার মাছগুলো আমি ধুয়ে নিলাম। এবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব কড়াইয়ে। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো লাল লাল হলেই আমি তুলে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর কড়াইটা আমি আবার ধুয়ে রান্না করব, কারণ এর মধ্যে রান্নাগুলো পুড়ে যাবে। আর এদিকে সামান্য পরিমাণে আদা জিরে পেস্ট করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে বেশি মশলা লাগে না। তো যাই হোক, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার, আর তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে, তো তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজটা ভাজা ভালো হয় আর কালারটাও ভালো হয়। তো এবার আমি দিয়ে দিলাম আদা জিরের পেস্টটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, মানে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো যাই হোক, এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। এটা কিন্তু পাতলা নারকেলের দুধটা দিলাম। মানে আমি তোমাদের ভিডিওটা দেখাবো আমি কিভাবে নারকেল থেকে দুধ তৈরি করেছি। তো যাই হোক, কষানো আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব গ্রেভির জন্য নারকেলের দুধ, দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যদি রেডিমেড নারকেলের দুধ কিনে নাও, তো তাহলে তোমাদের এত কিছু করতে হবে না। শুধু উষ্ণ গরম জলে নারকেলের দুধটা দিয়ে একটু পাতলা করে নেবে। তো যাই হোক, আমার গ্রেভি ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর একদম গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের মালাইকারি। দেখো আমার গাঢ় হয়ে গেছে। এবার আমি যে গাঢ় দুধটা সেইটা আমি দিয়ে দিয়েছি। আর তোমরা যদি বাজারের কোনো নারকেলের দুধ দাও, তো তার জন্য সেইটাই তোমরা দিয়ে দেবে নামানোর আগে। তো যাই হোক, এবার আমার ফুটে গেছে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে এই চিংড়ি মাছের মালাইকারি। দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুকে দেখলে পেজটি ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমরা এবার খাবো। এবার আমার বর এখন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাচ্ছে। ও অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চায় না, ও খুব লজ্জা পায় আর আমাকে বলে এসব করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি টাকা পাবে না, কখনোই পাবে না। তো যাই হোক, আমি তবুও জেদ নিয়ে করছি। তো তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই পারবো। তো এবার খেয়ে নেব, আর আমি দেখব কেমন হয়েছে খেতে। দেখো আমি এবার অল্প একটু ভাত মেখে নিচ্ছি, নিয়ে এবার আমি খেয়ে নেব। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছিল, মনে হচ্ছে আমি আবারও খাই। আর একটা কথা ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন গ্রেভির জন্য নারকেলের দুধ দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। তো আমি সেটা বলতে ভুলে গেছিলাম। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে। তো যাই হোক, আমি সেই জন্য লাস্টে তোমাদের সব বলে দিলাম। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।